নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। বাড়িতে অতিথি এলে অনেক সময় আমরা বুঝতে পারি না তাকে আমরা ভালো মন্দ কী খাওয়াবো, আর সেই সব দিনের জন্যই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেলে আপনাদের বাড়ির গেস্টও অবাক হয়ে যাবে। আজ আপনাদের সাথে গার্লিক পনিরের একটা রেসিপি শেয়ার করব। এইটার জন্য ইনগ্রিডিয়েন্টস খুবই কম লাগে, জাস্ট বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায়। এর জন্য প্রথমে আমরা পনিরটাকে চৌকো করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট। আমরা এখানে দোকানের আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, আপনি কিন্তু বাড়িতে ফ্রেশ আদা রসুনের পেস্ট দিয়েও এটাকে করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটার গায়ে খুব ভালোভাবে এই আদা রসুনের পেস্ট আর বাকি যে মশলাগুলো দিয়েছি সেগুলো যেন খুব ভালোভাবে লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতন ময়দা। আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন, আমরা এখানে ময়দার ব্যবহার করেছি যেহেতু এটা বাড়িতে খুব ইজিলি অ্যাভেলেবেল। এবার এটাকে খুব ভালোভাবে আমরা কোট করে নেব, দিয়ে 2-3 মিনিট মতন রেখে দিলে এর গায়ে এইভাবে জিনিসটা লেগে যাবে। এবার এটাকে ভাজার জন্য আমরা একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে যে আমরা পনিরগুলো কোট করে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে একটু হালকা আঁচে আমরা ভেজে নেব। খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু বাইরের কোটিংটা একটু লালচে ভাব ধরলেই আমরা এটাকে তুলে রেখে দেব, তেল থেকে তুলে রেখে দেব একটা পাত্রে। তাই চলুন 2-3 মিনিট মতন এটাকে আমরা খুব ভালোভাবে একটু ভেজে নিই। দেখুন এরকম একটুখানি লাল লাল ভাব এলেই কিন্তু আমরা এটাকে আর এক পিঠে উল্টে দেব। একটু আলতো হাতে করবেন, কেননা পনির একটু ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে, কিন্তু যেহেতু আমরা ময়দা দিয়ে কোট করেছি তাই এটা খুব একটা ভেঙে যাওয়ার চান্স কমই আছে। এরকম একটু লাল করে এপিটোপিট একটুখানি আমরা খুব ভালোভাবে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে দেখুন এরকম একটা ক্রিস্পি টেক্সচার চলে আসবে। এরকম ক্রিস্পি টেক্সচার চলে এলেই আমরা এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব, দিয়ে আমরা পরের ব্যাচটাকেও ঠিক একইভাবে আমরা ভেজে নেব। পনিরগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়, আপনারা চাইলে কিন্তু এইটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, কিন্তু আজকে আমরা এটা দিয়েই বাটার গার্লিক পনির আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই সেম রেসিপিটা কিন্তু আপনারা চিকেন দিয়েও করতে পারেন, এই সেমভাবেই করতে হবে। চলুন আমরা পরের ব্যাচের পনিরগুলোকেও খুব ভালোভাবে এইভাবে লাল করে একটুখানি ভেজে নিই। পনির কিন্তু খুব বেশি ফ্রাই করলে আবার একটু চিউই হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে, তাই কম আছে এভাবে একটুখানি ভেজে নিলেই হবে। আমাদের সবকটা পনির ভাজা হয়ে গেছে, এবার চলুন এর গ্রেভিটা তৈরি করি। যেহেতু বাটার গার্লিক পনির তাই জন্য অবশ্যই এটাকে আমাদের বাটারে করতে হবে। আমি এখানে 2 চামচ মতন বাটার ব্যবহার করেছি, আর তার মধ্যে অল্প একটুখানি তেল ব্যবহার করেছি যাতে বাটারটা পুড়ে না যায়। এই ধরুন 1/2 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। বাটারটা একটুখানি ভালোভাবে গলে গেলেই কিন্তু আমরা এর মধ্যে এবার বাকি উপকরণগুলো মেশাতে থাকবো। যেহেতু গার্লিক পনির তাই জন্য বেশ খানিকটা রসুন কুচি এখানে দিতে হবে। এখানে মোটামুটি 10-12 কোয়া মতন রসুন খুব ফাইনলি কুচি করে কেটে আমরা এখানে দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই একটু লো ফ্লেমে করবে, নাহলে কিন্তু
এই গার্লিকটা বা রসুনটা কিন্তু পুড়ে যেতে পারে, আর সেটা খেতে একদমই ভাল লাগবে না। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, খুব ভালোভাবে মিহি করে কুচি করে কেটে। গার্লিকটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে এবার একটা পেঁয়াজ খুব ফাইনলি কুচি করে কেটে আমরা এখানে দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজই এনাফ। এবার পেঁয়াজটাকে একটু লাল হওয়া অবধি 2-3 মিনিট ধরে একটুখানি ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলেই তারপর আমরা পরের স্টেপে চলে যাব। দেখুন পেঁয়াজটা অলমোস্ট লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ময়দা। ময়দা আমরা দিচ্ছি কেননা আমরা এটাতে একটা হোয়াইট সস তৈরি করব, আর হোয়াইট সসের জন্য ময়দাটা খুবই প্রয়োজন। এবার ময়দাটাকেও একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ময়দাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এটা যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন যে ময়দাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম গরম জল। আমরা এখানে জলের ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে এখানে ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারেন। ভেজিটেবল স্টক ব্যবহার করলে এর মধ্যে একটা সুন্দর টেস্ট আসবে। আমাদের বাড়িতে ভেজিটেবল স্টক ছিল না, তাই জন্য আমরা এখানে জল দিয়েই করেছি, যেহেতু এটা বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল। আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে ভেজিটেবল স্টক দিয়ে করতে পারেন। এবার এটাকে একটু 2-3 মিনিট মতন আমরা ফুটতে দেব। যেই ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর তার মধ্যেই দিলাম 1 টিস্পুন মতন মিক্সড হার্বস। পিৎজা সিজনিং বা পিৎজা করার জন্য যে মিক্সড হার্বস পাওয়া যায়, আমরা এখানে সেই মিক্সড হার্বসই ব্যবহার করেছি। দোকানে এটা খুব ইজিলি অ্যাভেলেবেল, আপনারা চাইলে এটা দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে ছিল বলে আমরা এটা ব্যবহার করেছি। এবার এটা দিয়েও একটু 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। দেখুন এরকম ফুটে এলেই এর মধ্যে আগে থেকে যে পনিরের কিউবসগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম, সেই পনিরের কিউবসগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট একটুখানি রান্না হতে দেবো, যতক্ষণ না এর গ্রেভিটা একটু ঠিক হয়ে আসছে। যেহেতু এর মধ্যে ময়দা আছে, তাই জন্য একটু কন্টিনিউয়াস আমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন লেবুর রস। একটা লেবুর হাফ এটা এখানে আমরা দিলাম। লেবুর রস দিয়ে কিন্তু বেশিক্ষণ আমরা আর ফোটাতে পারবো না, কেননা লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু এটা তেতো যাওয়ার চান্সেস থাকতে পারে। খুব লো ফ্লেমে আমরা 1 মিনিট মতন ফুটিয়ে নিলাম। দেখুন আমাদের গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। আমরা যেহেতু এটা ফ্রাইড রাইস বা লুচির সাথে খাবো বা পরোটার সাথে খাবো, তাই জন্য আমরা এইটুকু গ্রেভি রেখেছি। আপনারা যদি এটাকে স্ন্যাক্স হিসেবে বা স্টার্টার হিসেবে সার্ভ করতে চান, তাহলে কিন্তু আরেকটু গ্রেভিটাকে ঠিক করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন কুচি। স্প্রিং অনিয়ন না থাকলে আপনারা এখানে ধনেপাতার ব্যবহারও করতে পারেন, বাট স্প্রিং অনিয়ন দিলে এই টেস্টটা অনেক বেশি বেটার হবে। আমাদের রান্না অলমোস্ট রেডি। নামানোর আগে এবার দিয়ে দিলাম আরও 1 চামচ মতন বাটার। আর 1 চামচ মতন বাটার দিয়ে এটাকে একটু এপিট ওপিট করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলে আমাদের রান্না একদম রেডি। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার একটা এরকম চটজলদি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সাথে। নমস্কার।